হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণীর চ্যাপ্টারটা আমাদের 6। চ্যাপ্টারটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস। তো 117 পেজ নাম্বার আমাদের 117 পেজ। আর কোষে দেখি আমরা 6.2। আজকে আমরা এই অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা চক্রবৃদ্ধি সুদগুলো করেছিলাম। আজকে সমাহার বৃদ্ধি বা হ্রাস। আমাদের সমাহার বৃদ্ধি বা হ্রাস হলে দুটা সূত্র আমাদের এখানে মনে রাখতে হবে। সেই দুটো সূত্রটা হলো কি, যদি ধরো মূলধন বা জনসংখ্যা বলে দেওয়া থাকবে পি, হ্যাঁ পি। এবার বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর পার্সেন্টেজ বলে দেওয়া থাকে, আর পার্সেন্টেজ। আর যদি হয় ধরি, হ্যাঁ এবার সময় n বছর হয়, তাহলে দুটো সূত্র আমাদের কি হবে, সমাহার বৃদ্ধি ইজুয়ালটা কী হয়, পি 1 প্লাস আর 100n। আর আমাদের সমাহার হ্রাস সূত্রটা হবে পি -1 মাইনাস আর বাই 100n। এই দুটো আমাদের সূত্র হবে। এই দুটো সূত্র থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। যদি মূলধন বা জনসংখ্যা বলে দেওয়া থাকে, তা যদি পি দেওয়া থাকে, ধরো একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা বড় নাম্বার, বড় টার্ম দেওয়া থাকবে, ওটাকে আমাদের মূলধন বা জনসংখ্যা দেওয়া থাকবে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে, হ্যাঁ। আর বার্ষিক সুদের হার যদি দেওয়া থাকবে, পার্সেন্টেজ বলে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা দিয়ে আমাদের বার্ষিক সুদের হার বোঝাবে। এবার সময়টা আমাদের এন, যে কোনো একটা সময় বছর দেওয়া থাকবে, ধরো 2 বছর 3 বছর 4 বছর দেওয়া থাকবে, সেই জায়গাটায় আমাদের এন হয়, বছর হয়। এবার সমাহার বৃদ্ধি বা হ্রাস কী হবে, সমাহার বৃদ্ধি হলে পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন, এটা হবে সমাহার বৃদ্ধি। আর সমাহার হ্রাস কী হবে, হ্রাস কী হবে, পি ব্র্যাকেট 1 মাইনাস আর বাই 100 বা ইটু দেওয়া আবার এন হবে বছর। এই সূত্রটা দিয়ে, এই দুটো সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো আমাদের অঙ্কগুলো এখন কি হয় আমরা দেখি, হ্যাঁ। আমাদের 1 নম্বরটা কী বলতেছে যে পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা এত, ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বলছে 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। তাহলে লোক সংখ্যাটা আমাদের কত বলছে, লোক সংখ্যা পি কত বলছে, 10,000 জন। এবার বৃদ্ধির হারটা কত বলছে আমাদের, 3%। সময় এনটা বলছে আমাদের 2 বছর। তাহলে অতএব 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে ইকুয়াল টু পি 1, যেহেতু বৃদ্ধি বলছে সেই জন্য প্লাসের সূত্র বের করবো, আর 100n। পি এর মান আমাদের 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান আমাদের 3, 100, এন এর মান আমাদের 2, 10,000 ইন্টু এখানে তাহলে 100 প্লাস 3 বাই 100 স্কোয়ার 10,000। তাহলে এখানে 103 হবে, 103 ইন্টু 100, এত জন। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো কাটলাম। তাহলে আমাদের কত থাকলো, 103 ইন্টু 103, আমাদের 10,609 জন। তাহলে উত্তর লেখো
2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা সময় 2006 9 জন হবে। এটাই আমাদের অ্যান্সার। করো। আমাদের 2 নম্বরে বলছে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% বৃদ্ধি পায়। তাহলে বর্তমান জনসংখ্যা এত 8 লক্ষ হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। তাহলে সমাধানটা আমরা কীভাবে করব? তাহলে জনসংখ্যা আমাদের কত? জনসংখ্যা পি সমান কত জন? 1 2 3 4 5 6 7 জন, এত জন। বৃদ্ধির হারটা আমাদের 2%। সময় এনটা হচ্ছে আমাদের 3 বছর। তাহলে অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে, যেহেতু বৃদ্ধি বলছে তাহলে প্লাসের সূত্র হবে আর প্লাস 1 প্লাস r/100/n। আর এর মানে 8 লক্ষ আমাদের 1 2 3 4 5 6 7। আর এর মানে আমাদের 2% 100, এটা 3 1 2 3 4 5 1 2 3 4 5 6 7। এটা তাহলে 100 প্লাস 2 100, এটা আমাদের 3। 100 আর 2 102 হয়, তাহলে 3 বার লিখতে হবে। এত জন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। তাহলে এটা আমাদের 102 3 বার লিখতে হবে। 102 বাই 100 বাই 100 বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম। তাহলে আমাদের কত হবে? 102 ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 80 গুণ করলে আমাদের হবে 84849 এত জন। তাহলে 3 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে, ওই রাজ্যের। উত্তর লেখো। 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে 8489640 জন। এটাই আমাদের অ্যান্সার। বলেছে পাড়ার একটি লেদের কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে হিসাব করে লিখি। তাহলে মেশিনটির দাম পি সময় এত টাকা, সময় n এত বছর, বার্ষিক হার্টস বলছে 10%। তাই মেশিনে 3 বছর পর মেশিনটির মূল্য হবে পি 1 মাইনাস r/100/n। তাহলে এবার আমাদের 1 লাখ টাকা, পি এর মান 1, তাহলে 10, আর এর মান 10, 100, 3। তাহলে এই শূন্য কাটলাম। 1 2 3 4 5, হ্যাঁ 1/10/3 টাকা। তাহলে 1 2 3 10/1 10 3 টাকা। 1 2 3 4 5। তাহলে এখানটায় আমাদের 9 ইন্টু 9 ইন্টু 9 10 ইন্টু 10 ইন্টু 10। 10 থেকে একবার দিলে হচ্ছে আমাদের 9, 9টা আমাদের 3 বার করে লিখতে হবে, 10টাকে 3 বার করে দেবে, এত টাকা। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, নাহলে 3টা শূন্য কাটলাম। তাহলে 81 8 9 72 9, তাহলে এত টাকা। 3 বছর পর, উত্তর লেখো। 3 বছর পর মেশিনটির
মূল্য হবে 0 টাকা। এটাই আমাদের অ্যান্সার। 4 নাম্বারটা আমাদের বলছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ে, ধর সর্বশিক্ষা অভিযান মানে বলতে কি, বাড়ি বাড়ি গিয়ে টিচারগুলো আর কি বলে আসতেছে, ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থী ছেড়ে চলে গিয়েছিল, পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে, বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থী ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। 100 জনের মধ্যে 105 জন ভর্তি হচ্ছে। কোনো জেলায় বর্তমান বছরে এতজন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে ধরি। তাহলে সমাধানটা কর। ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা পি সমান x জন। বৃদ্ধির হার কত পেয়েছে? বৃদ্ধির হার 8টা আমাদের কত পার্সেন্ট? 5% করে বৃদ্ধি পেয়েছে। আর সময়টা আমাদের এনটা বলছে আমাদের 2 বছর। তাহলে দুই বছর পর অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা সমান P1 প্লাস R, যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এই সূত্রটা হবে। P এর মান x, n, R এর মান আমাদের 5/100, n এর মান আমাদের 2 জন। তাহলে এটা বর্তমান সংখ্যা আর এটা আমাদের বর্তমান সংখ্যা, এটা কম্পেয়ার করব, ওখান থেকে x এর মান বার করবো, তাহলে হয়ে যাবে। শর্তানুসারে তাহলে x1 + 5 100 ইজিক্যাল টু আমাদের কত? 3528 জন। বা x এটা 4 20 1, তাহলে আমাদের 20 + 1 বাই 20 2 ইজিক্যাল টু 3528 জন। বা x 21 × 21 আর 20 × 20 ইজিক্যাল টু 3528 জন। বা x সমান 35, আমি এইখানটায় 28 × 400 করে দিলাম। এটা 20 গুণ করলে 400, আর 21 গুণ করলে 421 মনে হয়, 441, আর 21 গুণ করলে 441। এবার আমরা কি করব? 3528কে 441 দিয়ে ভাগ করলে আমাদের কত পাবো? 8। তাহলে x সমান 4 × 8 = 32 এতজন। তাহলে 2 বছর পূর্বে ওইরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল? উত্তর লেখো, 2 বছর পূর্বে ওই রূপ শিক্ষার্থী 3200 জন ভর্তি হয়েছিল। এটাই আমাদের অ্যান্সার। করো। আমাদের 5 নাম্বারটা রয়েছে, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানে পথ দুর্ঘটনায় 3 বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটেছিল, 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল হিসাব করে দেখি। তাহলে লেখো, ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার
সংখ্যা পি সমান সমান x জন ছিল। সময়টা আমাদের বলে দেওয়া আছে, এনটা বলে দেওয়া আছে আমাদের 3 বছর। এবার হার্স পাচ্ছে, সমাহার হার্স আরটা আমাদের কত পাচ্ছে? 10% হ্রাস পাচ্ছে। তাহলে অতএব বর্তমান জনসংখ্যা বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা, পথ দুর্ঘটনার সংখ্যা ইকুয়াল টু পি, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে বিয়োগ হবে মাঝখানে এতজন। তাহলে পি এর মান আমাদের x, n আর এর মান 10, 100, n এর মান আমাদের কত বছর? 3 বছর, এতজন 3 বছর। তাহলে এই শূন্য কাটলাম x, তাহলে এখানটায় আমাদের 10 মাইনাস 1/10 3 জন। তাহলে এখানে x 11, এখানে 9 হবে, 9 ইন্টু 10 তার কিউব এতজন। তাহলে শর্তানুসারে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা আমাদের এতটি আর এতটি, এটা জন না, এখানে টি লেখো তাহলে সুবিধা হবে। টি, তাহলে এতটি, এখান থেকে এক্সটা বের করলে আমাদের হয়ে যাবে এতটি। এখানে জন না লিখলে এতটি লেখো, সুবিধা হবে, ভালো হবে। তাহলে x 9/10 তার কিউব আমাদের রয়েছে 8748টি। এখান থেকে x এর মান বার করবে। x এটা কাটলে আমাদের 9টাকে আমাদের 3 বার লিখতে হবে। 9 8 নং 72/110 ইন্টু 10 ইন্টু 10 3 বার, 8 7 48। আমি যদি 8748টাকে ভাগ দিই, 729 দিয়ে যদি ভাগ দিই তাহলে অনেকটা হয়ে যাবে রে। বা x 748 1000 বাই এটাকে ভাগ দিলে আমাদের কত হবে? আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের এখানটা একটু কালেকশন করে নাও। এখানটা একটু ভুল গেছে কাটাকাটিটা করলে, এখানটায় আমাদের হবে এই জায়গাটায় আমাদের কাটাকাটি করলে 8748কে আমি যদি আমার 729 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো 12। তাহলে আমার x এর মান হবে 12 ইন্টু 1000। তাহলে অত x সমান 12,000 ঠিক আছে। তাহলে উত্তর লেখো 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখাবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ।